যে এরিয়াতে মুসলমানের সংখ্যা কম তারা একটু আল্লাহ বিল্লাহ বেশি করেন। এটা আমার মনে হয় যে আই এম প্রিটি মাচ লাকি। আমার কাছে মনে হয় যে এটা আমার সৌভাগ্য অ্যান্ড রিয়েলি ফর্চুনেট। 2023-তে যখন আমি সুড়ঙ্গ নিয়ে আসি তখন একটা প্রতিযোগিতা বা একটা মাহৌল আমি দেখেছি। এরপরে আবার যখন আমি 25-এ আসলাম আবার নতুন করে সেই উন্মাদনাটা একটু বিগার পার্সপেক্টিভে দেখছি। সো আমার কাছে এটা সবসময় ওয়েলকামিং এবং হার্ট টাচিং। অ্যান্ড দ্বিতীয়ত দেশের বাইরে যারাই আছেন বা দেশের ভেতরে যারা আছেন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সবাই আমরা বাঙালি। তো বাঙালি সেন্টিমেন্টের কিন্তু আমি বলবো যে অনেক সময় যারা সংখ্যায় কম থাকেন, মানে যে এরিয়াতে মুসলমানের সংখ্যা কম তারা একটু আল্লাহ বিল্লাহ বেশি করেন। তো আমি এই জন্যই বলি যে প্রবাসী বাঙালি যারা অথবা দেশের বাইরে যারা আছেন তারা দেশীয় কন্টেন্ট বা দেশটাকে অনেক বেশি মিস করে। অনেকদিন দেশের সাথে আসা হয় না, চাইলে আসা হয় না। তো সেখান থেকে আমি বলবো যে তারা কিন্তু এই যে অনেক 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 ধরনের কন্টেন্ট এক্সপ্লোর করার সুযোগ থাকে তাদের থিয়েটার অনেক বড়, তারা অনেক সময়ই অনেক ধরনের বিদেশি যে কন্টেন্টগুলো সেগুলো এক্সপিরিয়েন্স করে। সেই জায়গার থেকে তখন সে যখন ওই দেশীয় আমেজের দেশীয় গল্প এবং চরিত্রগুলো দেশীয় দেশের মতো, তখন মনে হয় আমার কাছে মনে হয় যে এটা তাদেরকে অনেক বেশি ভাবায় এবং অনেক বেশি ইমোশনাল করে তোলে। অ্যান্ড সোফার আমাদের তো গল্পটা একটু ইমোশনাল এবং একটু একটা একটা বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলেছি। অ্যান্ড ওই জায়গার থেকে আমাদের একটা ইউনিকনেস আছে। আমরা আমাদের মতো করে একদম নিজস্বতা রেখে আমরা গল্পটা একজন পরিচালক পোট্রে করার চেষ্টা করেছেন। এবং আমার মনে হয় যে আমরা পারফর্মার যারাই পারফর্ম করেছে সবার চরিত্র একটু কমপ্লেক্স এবং সবাই খুব সুন্দরভাবে পোট্রে করার চেষ্টা করেছে। আমার মনে হয় যে এটা অনেক পজিটিভ। হ্যাঁ, আসলে একটু আগে দেখলাম এক মহিলা দর্শক আবেগ আপ্লুত হয়ে কিছু বলছিল। উনি আসলে উনার 24 বছরের ছেলেকে উনি হারিয়েছিলেন। তো এটা এমন না যে ওনার জীবনের সাথে আমার গল্প মিলে গেছে, কিন্তু উনি একটা এক্সপ্রেশনের কথা বলছিলেন যে আমি যখন নিশাঞ্চল, যদিও স্পয়লার, একটা সময় যখন ডিপ্রাইভ ফিল করে আবার ও হেরে যায়, যখন জেরিন চরিত্রটা ওকে একটা 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 খুবই স্ট্রেট সত্য কথা বলে দেয়, খুবই আহত হয়। সেই আহত হওয়ার যে এক্সপ্রেশন, যে কষ্টটা, সেটা ওই মানুষটার যে 24 বছর বয়সের যে ছেলেকে উনি হারিয়েছেন ওনার এক্সপ্রেশনের সাথে মিলে গেছে। এই জন্য উনি আসলে নিজেকে থামাতে পারছিলেন না। এবং আমি আবার বলে ফেলেছি যে আল্লাহর দুনিয়ায় তো সবাই থাকে না, একটা সময় সবারই যেতে হয়। আমার বাবাও আমি হারিয়েছি। তখন উনি এটা বলেছেন আবার আমাকে যে বাবা চলে যাওয়ার সন্তান চলে যাওয়া এক না। তো এটাও তার পারসেপশন। তো আমি চাই যে তার ছেলে যেখানেই আছেন সুন্দর থাকুক, ভালো থাকুক, আল্লাহ তাকে জান্নাতে নসিব করুক। তার এইটাই, এই ইমোশন যখন মিলে যায় তখন মানুষ ইমোশনাল হয়ে যায়। প্রতিটা গান তো মানুষ বারবার শোনে না। যখন আমি বলি বেদনার গান, যখন জীবনের ওই যে বলে না ছ্যাঁকা খাইছোস, তখন বলে ছ্যাঁকার সাথে মিলে গেছে এই জন্য বারবার শোনে, এরকম হয়।